ফার্স্টে আমরা অটোক্যাডটাই ওপেন করব। তো এই দিকে বাম দিকের কোনায় দেখতেছি যে নিউ একটা অপশান আছে, এই নিউ অপশানে ক্লিক করব, করার পরে ওপেন দিব। তাইলে আমরা ড্রয়িং একটা টেমপ্লেট পেয়ে যাব। তো ড্রয়িং টেমপ্লেটটা পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমার কিবোর্ডে ইউনিটস লেখা। তো ইউনিটস লেখার জন্য আমি জাস্ট কিবোর্ডে ইউ আর এন এই দুইটা লিখব, তখন দেখব যে ইউএন ব্র্যাকেটে ইউনিটস এটা লেখা চলে আসতেছে। এখানে আমি ক্লিক করব, করার পরে আমি টাইপে আর্কিটেকচার দিব, যেহেতু আমি আর্কিটেকচারে কাজকর্ম করতেছি। আর এখানে আমি করব 0 ফিট 0 ইঞ্চ প্রিসাইশনে, আর এইটা ইঞ্চি থাকবে, এটা ইন্টারন্যাশনালই থাকবে। সো জাস্ট দুইটা জিনিস আমি চেঞ্জ করতেছি, এখানে আর্কিটেকচার আর এখানে 0 ফিট 0 ইঞ্চ। এরপর ওকে দিলাম। এইটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে ওএস স্ন্যাপ। সো ওএস স্ন্যাপ লেখার জন্য আমি কিবোর্ডে ও আর এস এই দুইটা লিখছি। লেখার পরে আমার ওএস ব্র্যাকেটে ওএস স্ন্যাপ এটা চলে আসছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি সিলেক্ট অল এটাতে ক্লিক করব, করে ওকে। এরপরে কাজ হচ্ছে লিমিটস। সো লিমিটস লিখব। লিমিটস লিখে আমি একবার লিমিটস লিখলাম, মানে লিমিটসে চাপ দিলাম। এরপর আমি এন্টার দিব। এরপরে যে স্পেসিফাই আপার রাইট কর্নার এইখানে গিয়ে আমি মানগুলো লিখব। সো কোয়েশ্চেন বা খাতায় লেখা ছিল যে 1000 ফিট নিয়ে কাজ করতে, এর জন্য আমি এখানে 1000 নিব। 1000 ফিট, ফিটের জন্য একটা অ্যাটোস্ট্রফি কমা হয়, আর ইঞ্চের জন্য দুইটা অ্যাটোস্ট্রফি কমা। সো যেহেতু 1000 ফিট এর জন্য আমি এখানে 1000 একটা অ্যাটোস্ট্রফি কমা দিলাম। এখন আমি যে বাম বক্সটা আছে, অর্থাৎ এই বক্সে আমার মান দেওয়া শেষ। এখন আমি ডান দিকের বক্সে যাব। সো এই ডান দিকে যাওয়ার জন্য আমি ট্যাব অথবা কমা এই দুইটার যে কোনো একটা টিপলেই আমি ডান দিকের বক্সে চলে যাব। আর আমি যদি এন্টার চাপ দিই তাহলে আমি ডান দিকের বক্সে যাব না, আমি মানে আমার জাস্ট একটা মানই জাস্ট ইনপুট হবে। সো আমি চাচ্ছি যে বাম দিকের বক্সে মান দিছি, এখন আমি ডান দিকের বক্সেও মান দিব। এই জন্য আমি কমা বা ট্যাব এই দুইটার মধ্যে যে কোনো একটা চাপ দিব। সো আমি কমা চাপ দিছি। এদিকে দেখা যাচ্ছে যে আমার বাম দিকে যে 1000 ফিটটা ছিল সেটা লক হয়ে গেছে, এখন ডান দিকের বক্সে মান চাইতেছে, তো সেখানেও আমরা 1000 ফিট দিব। এরপরে আমরা এন্টার দিব। তো লিমিটসে আরেকবার জাস্ট দেখাই, লিমিটস লিখব, একবার এন্টার চাপ দিব। এরপর আমাকে বলতেছে যে রিসেট মডেল হ্যান ত্যান, এটাতে আমি কোনো ভ্যালু ট্যালু দিব না, এটাতে এন্টার দিতেছি। এরপরে আমি স্পেসিফাই আপার রাইট কর্নার এখানে গিয়ে 1000 ফিট 1000 ফিট এটা দিয়ে এন্টার। সো আমি জাস্ট তিনটা জিনিস প্রথমে করতেই হবে। প্রথমত হচ্ছে যে ইউনিট সেট আপ, ইউএন লিখতেছিলাম। পরেরটা হচ্ছে যে আমি ওএস স্ন্যাপ দিতেছিলাম। এরপরটা হচ্ছে লিমিট লিখছিলাম। সো এই তিনটা হচ্ছে আমার একদম বেসিক, সবসময় করা লাগে। আরেকটা আরেকটা জিনিস হইতেছে, বলে রাখি পরে বলবো না, এই যে এইটা যে ড্রয়িং যে সারফেসটা আছে সেটাকে আমি জাস্ট ডানে বামে সরাইতে পারতেছি। এটা সরাই যে মাউসের যে যে স্ক্রোলটা করা হয়, যে বড় নিচে যে যেভাবে করতেছি স্ক্রোলিং যে অপশানটা আছে, মানে দুইটা লেফট বাটন আর রাইট বাটন এই দুইটার মাঝখানে যে স্ক্রোলিং যে বাটনটা থাকে সেটা স্ক্রোল করে আমি জুম আউট জুম ইন করি। ওই বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে আমি একটা প্যানের মতো অপশন পাই, যেটার মাধ্যমে আমি এই সারফেসটাকে ডানে বামে সরাইতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে এই এক্স ওয়াই অ্যাক্সিস দেখা যায় যে অনেক সময় মাঝখানে চলে আসছে আমার চিত্র আঁকার সময়। সো এটাকে সরানো লাগে, এই জাস্ট অরিজিন যে পয়েন্টটা আছে সে অরিজিন পয়েন্টটা এভাবে করে ড্র্যাগ করে জাস্ট ড্র্যাগ করে আমি সরাইতে পারি। সো জাস্ট আমি অরিজিনে একটা ক্লিক করব, এরপরে আমি অরিজিনে জাস্ট এমনি করে ডানে উপর নিচ করতে পারি। সো আমি কোনায় রেখে দিতেছি একে। সো এটা হচ্ছে বেসিক, সব কিছুতে এগুলো করা লাগে।